প্রথমেই দেখাই কলা বাগানের কিন্তু ঘাসগুলি মরে একেবারে মাটি বেরিয়ে গেছে, যা দেখতে পাচ্ছ। তাই আপনারা যদি কলা বাগান থেকে থাকে বা অন্যান্য সবজির জমি থেকে থাকে, প্রচুর হারে যদি ঘাস থাকে, সেই ঘাসগুলিকে মারবেন, গাছের কোনো রকম ক্ষতি হবে না এবং ঘাস মরে একেবারে মাটি বেরিয়ে যাবে। সেটা নিয়ে আজকের ভিডিওতে চলো আলোচনা করব বন্ধু। তাই শুরু করতে চাই আজকের ভিডিও। বন্ধু, আমি যে কথা বলছিলাম, দেখো কলা গাছের কলা বাগানে কিন্তু নতুন করে ঘাস যেগুলো বার হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ মরা মরা টাইপের, মানে গাছের কিন্তু কোনো রকম গতি নেই। এখানে কিন্তু প্রচুর হারে বৃষ্টি হয়েছিল, তা দেখতে পাচ্ছ গাছের কোনো রকম গতি নেই। এর প্রধান কারণ বন্ধু, আমরা এখানে যে ঘাস মারাটা প্রয়োগ করেছি, এটা গাছের গোড়াটাকে পচিয়ে গাছকে একেবারে মাটি বের করতে সাহায্য করেছে। হ্যাঁ বন্ধু, ঘাসকে একেবারে গোড়া থেকে পচিয়ে মাটি বার করতে সাহায্য করেছে। এবার অনেকে বলতে পারে, দাদা তুমি কি এখানে রাউন্ড অফ স্পিড প্রয়োগ করেছো না গ্লাইসেল প্রয়োগ করেছো? না, আমি রাউন্ড অফ স্পিডও এখানে প্রয়োগ করিনি, এমনকি গ্লাইসেলও এখানে প্রয়োগ করিনি বন্ধু। বিশেষ করে যে কোনো ধরনের বুড়ো ঘাস, 1 বছর হোক, 1.5 বছর হোক বা 5 বছর হোক, জমিতেও হয়েছে প্রচুর ঘাস, শুধু গোড়াটা নিড়িয়ে দিয়ে এই ঘাস মারা একবার স্প্রে করুন। আমি বলছি, দুপো ঘাস, শ্যামা ঘাস, ভেদলা ঘাস, ফুল ঘাস, আগাছা সব মরে একেবারে মাটি বেরিয়ে যাবে এবং গাছের গোড়া শুদ্ধ কিন্তু পচে যাবে। কোনো রকম কিন্তু সেখানে আর ঘাস বার হবে না। তাই আমাদের বারে বারে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধু, আমাদের টাকাটা বেশি গেলেও, টাকার অঙ্কটা বেশি গেলেও আমাদের যেন ঘাস মরে একেবারে এরকম মাটি বার হয়ে যায়, এমন ঘাস মারা বিষ আমাদের প্রয়োগ করতে হবে। এই যে ঘাস মরে যেন এরকম মাটি বার হয়ে যায়, টাকাটা একটু বেশি যাক, কিন্তু অ্যাকশানটা অনেক দীর্ঘদিন থাকুক, যা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই ঘাসের কোনো রকম গতি আছে, ঘাসের কোনো রকম গতি আছে এই ঘাসটার? দেখো, এই দেখো, আমি যদি ছিঁড়ে একটু দেখাই হাতে নিয়ে, দেখো এই ঘাসটার কিন্তু কোনো রকম গতি নেই। এর প্রধান কারণ বন্ধু, এই জায়গাটায় ঘাসটার গোড়া পচে গাছ মারা গেছে এবং গাছটাকে একেবারে ডাউন করে দিয়েছে। এই গাছ কিন্তু উঠতে মিনিমাম এর কিন্তু 5 থেকে 6 মাস সময় লাগবে, তার আগে কিন্তু আর উঠতে পারবে না। তাই এখানে আমাদের প্রয়োগ করতে হবে, হ্যাঁ বন্ধু, এখানে প্রয়োগ করতে হবে সুইপ পাওয়ার। হ্যাঁ বন্ধু, এর ভিতরে অ্যামোনিয়াম যুক্ত উপাদান রয়েছে বন্ধু, যা ঘাসের গোড়াকে পচিয়ে একেবারে মাটি বার করে। কিন্তু শুধুমাত্র অনলি ফর সুইপ পাওয়ার দিলে হবে না, এই সুইপ পাওয়ারের সাথে সাথে আমাদের কিন্তু অক্সিগোল্ড নামক এক ধরনের তরল পাওয়া যায়, সেটাকে আগাছাকে কন্ট্রোল করে রাখে বা দমিয়ে রাখে, মানে গাছের গতিটাকে বাড়তে দেয় না। যেমন পাটের জমিতে যদি প্রচুর দুব্ব হয় বা যদি প্রচুর হারে ভেদলা হয়, তাহলে অক্সিগোল্ড দিয়ে আমরা কিন্তু দমিয়ে রাখি, বুঝতে পেরেছ? সেই সুইপ পাওয়ারের সাথে অক্সিগোল্ড প্রত্যেক 10 লিটারে মিনিমাম সুইপ পাওয়ার দিতে হবে 120 গ্রাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমি রিকমেন্ড করব, যারা কিন্তু মিনিমাম ছোট ঢোপ বা বড় ঢোপ ব্যবহার করেন, তারা 10 লিটার মিনিমাম 15 লিটারে মিনিমাম কিন্তু 150 গ্রাম দেবেন এবং তার সাথে সাথে অক্সিগোল্ড 15 ml দেবেন, 10 লিটার হলে 10 ml দেবেন। দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন, গাছের ক্ষতি হবে না, ঘাস মরে একেবারে মাটি বেরিয়ে যাবে। তাই দর্শক বন্ধু, বর্তমানে ঘাসকে মেরে মাটি বার করার জন্য কোন ঘাস মারা বিষ, বিশেষ করে কলা বাগান, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কলা বাগান, এই দেখো কলা বাগান, কলা বাগান বা অন্য সবজির ক্ষেত্রে ব্যবহার করে ঘাসকে দ্রুত মাটি বার করতে পারবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।